কেমন আছেন সবাই? আমি পুষ্টিবিদ শারমিন ইসলাম শর্মী যথারীতি বিভিন্ন খাবারের পুষ্টির তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজ কথা বলবো ভাত নিয়ে। বাঙালির পাতে ভাত থাকবে না তা কি হয়? কথায় আছে মাছে ভাতে বাঙালি। বর্তমান সময়ে আমাদের কিছু ভুল ধারণা নিয়ে চলার অভ্যাস চলে আসছে। প্রযুক্তিগত উন্নয়নের সাথে আমাদের জ্ঞান বাড়ছে, পাশাপাশি ভ্রান্ত ধারণাও বাড়ছে। এবার প্রশ্ন হলো কিভাবে? অনেক ডায়েট সচেতন লোক আছেন যারা বলেন, আরে ভাতে কিচ্ছু নেই, খেও না। ভাত খাচ্ছ, মোটা হয়ে যাবে তো। ভাত না খেলে পেট ভরে কিভাবে, গায়ে বল হবে কি করে, ইত্যাদি ইত্যাদি। এমন অসংখ্য মন্তব্য আমরা পেয়ে থাকি আশেপাশ থেকে। আসুন জানি এর কতটা সত্যি। ভাতের জিআই বেশি বা গ্লাইসেমিক ইন্ডেক্স বা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা বেশি। এখন কথা হলো, তাহলে ভাত খাবো কেন? আমাদের শরীরের শক্তি চাহিদার প্রায় পুরোটাই আমরা পাই শর্করা জাতীয় খাদ্য থেকে। এর মধ্যে ভাত অন্যতম। সে কারণে ভাত খাওয়ার প্রয়োজন। আপনি যদি দীর্ঘদিন ভাত খাওয়া কমিয়ে প্রোটিন খাওয়া বাড়িয়ে দিয়ে সেই শক্তি চাহিদা পূরণ করতে চান, সেটা আপনার কিডনির জন্য হুমকির কারণ হতে পারে। আবার ফ্যাট জাতীয় খাদ্য বাড়িয়ে যদি সেই চাহিদা পূরণ করতে চান, তাহলে হাই ব্লাড প্রেশার সহ স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। অতএব ব্যালেন্স করে খাওয়াই ভালো। সেক্ষেত্রে পরামর্শ হলো, আপনি যদি ওজন কমাতে চান ভাত খান, কিন্তু পরিমিত পরিমাণে। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, যে কোনো খাদ্যই গ্রহণ করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা পরিমিত পরিমাণে গ্রহণ করি। আগে যদি 3 বেলা ভাত খান, তবে তা কমিয়ে 1 বেলা করুন। ভাতের পরিমাণ কমিয়ে খাদ্য তালিকায় রঙিন সবজি, মাছ, মাংস, দুধ, ডিম, ফল রাখতে পারেন। কিন্তু একেবারে শর্করা জাতীয় খাদ্য বন্ধ করে নয়, বরং পরিমিত পরিমাণে গ্রহণ করুন এবং চিনি খাওয়া বাদ দিন। এবার যে গুরুত্বপূর্ণ কথা বলবো তা হলো, আমরা সাদা ভাত খুঁজি, তাই না? মানে ভাত হতে হবে ধবধবে সাদা। দেখতে খুব চমৎকার হলেও জানেন কি, সাদা ভাতের তুলনায় লাল চালের ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। তার উপর অনেকে আবার সেই সাদা ভাতের মাড় ঝরিয়ে খান, মনে করেন তাতে বুঝি ক্ষতি কম হবে। কিন্তু বিজ্ঞান বলছে তাতে আপনি স্টার্চ অংশ ফেলে দেওয়ার পাশাপাশি ভাতের যে সামান্য পরিমাণে ভিটামিন ও মিনারেল ছিল তাও ফেলে দিচ্ছেন। অর্থাৎ ভাত থেকে শুধু গ্লুকোজ পাচ্ছেন, অন্যদিকে যে পুষ্টি উপাদান আপনি ফেলে দিচ্ছেন তা থাকলে বরং ভাতের গ্লুকোজ দেওয়ার সময়টা বাড়তো বা ধীর হতো। চকচক করলেই সবকিছু শোনা হয় না। ঠিক তেমন সাদা ভাতের তুলনায় লাল চালের ভাতে অনেক পুষ্টি উপাদান সমৃদ্ধ। আমাদের দেশে যেভাবে কলকারখানায় চাল ছেটে পলিশ করে বাজারজাতকরণ করা হয়, তাতে পুষ্টি উপাদান পুরোটাই নষ্ট হয়ে যায়। যেটুকু থাকে তাকেও যদি আমরা মাড় ঝরিয়ে গ্রহণ করি, তাহলে জিআই তো বাড়বেই, অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স বা রক্তে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়া ভাত গ্রহণের সাথে সাথে। এবার জানা প্রয়োজন, লাল চালের ভাতে পর্যাপ্ত আঁশের সাথে ভিটামিন, মিনারেলও থাকে। লাল চালের ভাতে যা থাকে ক্যালসিয়াম, কিছু অসম্পৃক্ত চর্বি, ফসফরাস, ভিটামিন B1, B3, সামান্য পরিমাণ প্রোটিন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এবার ভাবুন কোন চালের ভাত খাবেন এবং কিভাবে খাবেন। আমাদের শরীরের মোট শক্তি চাহিদার শতকরা 60 থেকে 70% কার্বোহাইড্রেট থেকে আসে, অর্থাৎ শর্করা থেকে আসে। বাকি 30 থেকে 40% আসে স্নেহ জাতীয় পদার্থ থেকে এবং 10% প্রোটিন থেকে আসতে হবে। আসুন জেনে খাবার খাই, বিজ্ঞানসম্মত উপায়ে খাই। আরেকটি কথা, রোগ নির্ণয় এবং ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা ভালো।
পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাস করে তুলতে একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনি চলতে পারেন। এই হচ্ছে আজকে ভাত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। আগামী ভিডিওতে নতুন কোনো খাবারের পুষ্টি তথ্য নিয়ে আমি আপনাদের সাথে থাকব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।